আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা চর্চার আজকের 118তম দর্শে আপনাদেরকে আবারও আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। তিনটি বাক্য আমি এখানে রচনা করেছি। এই বাক্যগুলোর ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তাহকিক, অনুবাদ এবং তারকিবের দিকে সংক্ষেপে কিছু কথা বলবো। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দেখুন, প্রথম বাক্যটি হচ্ছে আল আশিরু মিন মুহাররমা ইউসাম্মা বি আশুরা। মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয়। জালিকাল ইয়াউমু নাহনু নাশতাগিলু ফিল ইবাদাত। ওই দিনে আমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকব। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিহাযা। হে আল্লাহ, আমাদেরকে এই ইবাদতের বা এই কাজের জন্য আপনি তৌফিক দান করুন। আল আশিরু শব্দটি হচ্ছে আদদের তারতিবি। আল আশিরু, আসামিনু, আসাদিসু এগুলো আদদের তারতিবি ক্রমবাচক সংখ্যা। আল আশির অর্থ 10ম। মিন হচ্ছে হরফে জার। মুহররম একটি মাসের নাম, 12 মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে মুহররম। ইউসাম্মা ফেল মুদারে মারুফ ওয়াহিদ মুযাক্কার গায়েব। সাম্মা ইউসাম্মা তাসমিয়াতান অর্থ হচ্ছে নাম রাখা। বা হরফে জার। আশুরা তো বললাম একটি দিনের নাম, বাক্যের দ্বারাই বুঝতে পারছি যে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। জালিকা ইসমে ইশারা মুযাক্কার বাঈদের জন্য এটি ওয়াহিদ অর্থ ওই বা উহা। আলিয়াম অর্থ দিন বা আজকের দিন। নাহনু অর্থ আমরা, এটি জমিরে মরফু মুনফসিল। নাশতাগিলু জমা মুতাকাল্লিম ইসবাত ফিল মুদারে মারুফ। ইশতাগালা ইশতাগাল, ইশতাগাল অর্থ মশগুল থাকা, ব্যস্ত থাকা। ফি হরফে জার। আল ইবাদতু এর বহুবচন হচ্ছে আল ইবাদাত অর্থ উপাসনা, ইবাদত। আল্লাহুম্মা, এটি দেখুন আল্লাহুম্মা শব্দটি মূলত ছিল ইয়া আল্লাহ। এই ইয়া আল্লাহ এর ইয়া শব্দটিকে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ, আর হা এর আল্লাহ এর হা এর পরে একটি মিমে মুশদ্দতা যুক্ত করা হয়েছে। ইয়া ফেলে দিয়ে মিমে মুশদ্দতা শেষে যুক্ত করা হয়েছে, হয়ে গেল আল্লাহুম্মা। এইভাবে মোটামুটি একটা সংক্ষেপে তাকে আমি বললাম। তাহলে ওয়াফিক, এটি হচ্ছে ওয়াহিদে মুযাক্কার আমরে হাজি মারুফ। ওয়াফাকা ইউফিক তৌফিকান, এটি বাবে তফিল থেকে। ওয়াফিক অর্থ আপনি তৌফিক দান করুন, সামর্থ্য দিন। না, এটি জমিরে মরফু মনসুব মুত্তাসিল। লাম হরফে জার। হাজা, এটি হচ্ছে ইসমে ইশারা মুযাক্কার করিবের জন্য। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিহাজা। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দিন এই কাজের বা ইহার। এই তো মোটামুটি সংক্ষেপে কিছু আলোচনা করলাম। যদি তারকিব করি তাহলে দেখুন, আমি বলেছি যে আল্লাহুম্মা শব্দটি ইয়া আল্লাহ ছিল, ইয়া আল্লাহ হিসেবেই এখানে তারকিব করতে হবে। ইয়া হরফে নেদা, আল্লাহ হচ্ছে কি? ইয়া হরফে নেদার সম্পর্কে একটু বিস্তারিত বলতে হবে। ইয়া হরফে নেদা এটি আদউ এর স্থলাভিষিক্ত। আদউ ফেল, তার মধ্যে ওয়াহিদে মুতাকাল্লিমের জমির আছে আনা, এটি হচ্ছে ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেইলে হয়েছে মফুল সহ, অর্থাৎ আদউল্লাহ। ইয়া আল্লাহর অর্থ হচ্ছে আদউল্লাহ, আমি আল্লাহকে ডাকছি। তাহলে আদউ ফেল জমির ফাইল আর আল্লাহ শব্দটি মফুল বি। ফেল ফাইল মফুল বি মিলে জুমলায় ফেইলিয়ায় ইনশাইয়া হয়েছে কি? নেদা। নেদা বলার পরে আমরা জওয়াবুন নেদা তালাশ করব। এই অংশটি জওয়াবুন নেদা হবে। ওয়াফিক ফেল আন্তা জমির ফাইল, না জমির মফুল বিহি। ফেল ফাইল মফুল। লাম হরফে জার। হাজা হচ্ছে ইসমে ইশারা মজরুর। হরফে জার তার মজরুরকে নিয়ে ওয়াফিক ফেইলের মুতাল্লিক। ফেইল তার ফাইল মফুল এবং মুতাল্লিককে নিয়ে কি হয়েছে? আল জুমলাতুল ফাইলিয়াতুল খবরিয়া হয়ে আমাদের নেদায়ের জবাবের দরকার ছিল, জবাবুর নেদা হয়েছে। অতএব আমরা বলবো যে নেদা এবং জবাবে নেদা উভয়টি মিলে আল জুমলাতুল ফাইলিয়াতুল ইনশাইয়া হয়েছে। আজ এ পর্যন্তই সংক্ষেপ করে ফেললাম। পরবর্তী দর্শে দেখা হবে। আসসালামু আলাইকুম।